আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার এই সকালে যারা কাছে ও দূরে আছেন আমারই কথা শুনছেন তাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা। আজকে কথা বলবো প্লান্টার ফাসাইটিস, গ্রামের ভাষায় পায়ের গোড়ালি ব্যথা, এবং অনেকেই বলে যে পায়ের নিচের অংশে ব্যথা। এই বিষয়ে পায়ের গোড়ালি ব্যথা কেন হয় এবং এটার সমাধানের উপায়, এবং এই ব্যথা হলে কেমন হয় এই বিষয়ে সামান্য আলোচনা। প্রথমত জানব পায়ের গোড়ালি ব্যথা বা প্লান্টার ফাসাইটিসটা কি। যখন আমাদের শরীরের ওজন বেড়ে যায় অথবা পায়ের যে আমরা বলি কার্ভ এটা সঠিক না থাকে, অথবা শরীরের অতিরিক্ত ওজন আমাদের হাঁটা চলা এবং দৈনন্দিন কাজে ওভার ইউজ অথবা স্ট্রেস এই পায়ের নিচের গোড়ালি হাড় প্লান্টার ফাসা নামে যে মাংসপেশির যে অংশ সেই ফাসার মধ্যে অতিরিক্ত চাপ এবং স্ট্রেসের জন্য ইনফ্লামেশন হওয়ার পরে টেন্ডারনেস এবং পেইন হয়, এটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। প্লান্টার ফাসাইটিসের ধরন: ঘুম থেকে ওঠার পর পা রাখলে প্রচণ্ড ব্যথা, খালি পায়ে হাঁটা কষ্ট, এবং কিছুক্ষণ হাঁটার পরে কমে আসে, অনেক সময় কমতেও পারে, অনেক সময় নাও কমে। এটা হলে কি করবেন? প্রথমত আমাদের পরামর্শ হচ্ছে এটা হলে আপনি নরম জুতো পরবেন, আমরা বলি আর্চ ডেভেলপিং ইনসোল অনেক সময়, অথবা সফট ইনসোল ব্যবহার করেন। ও আরেকটা বিষয়, আমাদের মায়েরা বিভিন্ন কারণে হাই হিল পরেন, এই হাই হিল পরাটাও প্লান্টার ফাসাইটিসের জন্য দায়ী। তো আমরা যারা হাই হিল পরি চেষ্টা করব হাই হিল থেকে দূরে থাকার। আর এই ব্যথা যখন হয় আপনার কিছু ঘরোয়া সমাধান আছে, যেমন আপনি একটা ফ্রিজ থেকে আইসের বোতল বা বরফের শক্ত বোতল যেটা পানিতে রেখে দিবেন, পানি ভরে রেখে দিবেন এবং সেটা বের করে রোলিং করবেন পায়ের নিচে, এটা একটা। দ্বিতীয়, সকালে ঘুম থেকে উঠে সহনীয় গরম পানিতে পাটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আর পাশাপাশি নরম জুতা পরে গড়ের মধ্যে হাঁটবেন। বলে রাখা ভালো, কখনোই খালি পায়ে শক্ত সারফেসে হাঁটা চলা করবেন না। এছাড়াও যদি আপনার এই ঘরোয়া পরিবেশে ব্যথা না কমে, অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি এই সমস্যা সমাধান হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।